এই দুনিয়া নয়। এই দুনিয়া ছেড়ে তুমি একদিন আখিরাতে যাইবা। মৃত্যুর মাধ্যমে তুমি এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যাইবা। পরকালে যাওয়ার পরে তোমাকে হিসাব নিবে, তোমার থেকে হিসাব নিবে। দুনিয়ার জমিনে যে আসছো, কি জন্য আসছো, কি করলা, কি নিয়ে বিদায় হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুশীল। নাফসুন বলতে এখানে প্রত্যেক প্রাণী, মানুষ বলো প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, বেড়া, যা কিছু রয়েছে, যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুশীল। ঠিক কেনা জোরে কর। আরে আমরা মরবো না? মরবো না? মরার আসেনি, আমরা মরার আসেনি। এমন একদিন আসবে আমার নাম বলবে না, আমাকে বলবে মুখের লাশটা তার বাড়িতে পড়ে আছে, যাও যাও মুখে ইন্তেকাল করেছে, তার লাশ দেখবানি। ইমুকে বলবে, নাম বলে না, তার লাশ দেখবানি, কথা বলে। ঠিক কিনা জোরে কর। আমাদের বাপ দাদা ছিল, তারা দুনিয়ার জমিনে নাই, কিন্তু একদিন এমন একদিন আসবে আমরাও থাকবো না। থাকবো? কেউ থাকবে না দুনিয়ার জমিনে, কেউ থাকবে না। আমি এখানে আছি, এমন একদিন খবর আসবে, হুজুর নাই, মুরব্বী নাই, এই যুবক ভাই নাই। যে যায় সে কি ফিরে আসে? ফিরে আসে না। মৃত্যুটা এমন একটা জিনিস, এই মৃত্যু যার কাছে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে মৃত্যুর জন্য, তার জান কবজ করার জন্য যাবে, ওই ব্যক্তি থেকে জান না নিয়ে আসবে না, ফিরে আসবে না। জান না নিয়ে ফিরে আসবে না। দুনিয়ার জমিনে যত মেহমান আছে, কি আছে ভাই? মেহমান আপনার বাড়িতে আসছে, সে একদিন চলে যাবে। চলে যাবে না? মেহমান আসছে, কিন্তু আপনার নিয়ে যাবে না। কিন্তু এমন একজন মেহমান আপনার ঘরে আসবে, যে মেহমান তাকে দাওয়াত দিয়ে আনা যায় না, তাকে দাওয়াতও দেওয়া যায় না। দাওয়াত ছাড়া সে আসবে। আসার পরে এই আশাই শেষ আশা, আর কোনোদিনও আসবে না। এই আসার পরে আপনার জানটা এমনভাবে নিয়ে যাবে, আপনি যদি বদকার হন তাহলে আপনার জানটা এমনভাবে কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকারের জান যখন কবজ করবে, তখন বদকারের জান গোলা ছটফট ছটফট করতে থাকবে, ছটফট ছটফট করতে থাকবে। বান্দা যখন শুকরিয়া আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ জাল্লা শানুহু তাহার রিজিক বৃদ্ধি করে দেয়, তার নিয়ামত বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষ শোনো, লা ইন শাকারতুম, তুমি বান্দা যখন আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যখন তুমি শুকরিয়া, আমার নিয়ামত পাইয়া যদি তুমি আমার শুকরিয়া না আদায় করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি জেনে রাখো, আমার নিয়ামত পাইয়া যদি তুমি আমার নাফরমানি করো, আমার শুকরিয়া আদায় না করো, তাহলে মনে রাখো এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া না, আখিরাত আরেকটা দুনিয়া রয়েছে। ওই দুনিয়ার ভিতরে কিন্তু তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? তা আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই দুনিয়া শুরু লগ্ন থেকে সর্বপ্রথম জিন জাতি বসবাস করত। জিন জাতির আদি পিতার নাম সামুম। এই সামুম সর্বপ্রথম দুনিয়ার জমিনে বসবাস করত, তার জাতি বসবাস করত। তো জাতি যখন বসবাস করত,
তো জিন জাতি ছিল ফাসাদ সৃষ্টিকার জাতি, তারা একে অপরের সাথে ফাসাদ সৃষ্টি করত। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতা, তোমরা দুনিয়ার জমিনে যাইয়া যারা ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, এই জিন জাতিকে তাড়াইয়া দিবা বন জঙ্গলে, তোমরাও এখানে বসবাস করবে। আল্লাহ তাআলার আদেশে ওই জিন জাতিরা, ফেরেশতারা ওই জিন জাতি থেকে বন জঙ্গলে তাড়াই দিছে। তাড়াইয়া দেওয়ার পরে এই ফেরেশতারা দুনিয়ার জমিনে ইবাদত করা শুরু করে দিয়েছে। ফেরেশতারা যখন ইবাদত করবে, দুনিয়ার জমিনে আসছে, তো তাদের জন্য একটা কিবলা প্রয়োজন, একটা ঘর প্রয়োজন, একটা মসজিদ প্রয়োজন, যেখানে তারা ইবাদত করবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছে, ইয়া আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আসছি, আমাদের কত একটা কিবলা প্রয়োজন, একটা ঘর প্রয়োজন, যেখানে আমরা ইবাদত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা ঘর বানানোর জন্য বলতেছে ফেরেশতাদেরকে। ঘরটা কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই ঘরটা আমি আল্লাহ বানিয়েছিলাম, ওই ঘরটার নাম বিবাক্কা। ওই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ কোথায় অবস্থিত? মক্কা শরীফে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরটা মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। ওই ঘরটা সর্বপ্রথম যে বানাইছেন তারা হচ্ছেন ফেরেশতা। ঘর সর্বপ্রথম বানাইছেন ফেরেশতারা, মসজিদ তৈরি করেছেন, ইবাদত করবেন। এটা একটা মেসেজ দিয়েছেন, বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে মানুষ, এমনিতেই তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, কি জন্য পাঠাইছে জানো? আমার আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে। কার বন্দেগী করার জন্যে? আল্লাহর বন্দেগী করার জন্যে। দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই জন্য যে বান্দা যেন আমার ইবাদত করে, আমার নামাজ পড়ে, আমার জন্য সেজদা করে, আমার জন্য কুরবানি করে, আমার জন্য সব কিছু করে। কিন্তু বান্দা নাফরমান হয়ে গিয়েছে। আল্লাহ এত কষ্ট করে এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে পরের জমিন আত্মসাৎ করি, পরের ধন সম্পদ লুট করে ফেলি, পরের হক মেরে খাই। ঠিক কিনা ভাই? মা ভাই, এটা না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য একটাই, বান্দা তুমি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার গোলামি করো। তুমি যদি আমার গোলামি করো, তুমি যদি আমার বন্দেগী করো, দুনিয়ার জমিনে যা কিছু দেখো, সাপ বিচ্ছু তরুলতা সব কিছু বান্দা তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একদিন পাহাড় দিয়ে হাঁটতেছে, জংলা দিয়ে হাঁটতেছে। কি দিয়া ভাই? জংলা দিয়ে হাঁটতেছে। তো জংলা দিয়ে হাঁটলে জংলার ভিতরে কি বেশিরভাগ মানুষ থাকে নাকি হিংস্র প্রাণী থাকে? হিংস্র প্রাণী থাকে। হঠাৎ করে দেখে তার সামনে একটা সিংহ আসতেছে। কি আসতেছে? সিংহ আসতেছে। আচ্ছা, আমাদের সামনে যদি এই দিক থেকে সিংহ যায় আর আমরা যদি কয়েকজন একা থাকি, তাহলে কি আমরা ভয় পাবো না? আর সেটা যদি জঙ্গল হয় তাহলে আমরা আরো বেশি ভয় পাবো। ঠিক তেমন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জংলা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে
সামনের দিকে একটি সিংহ আসতেছে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, চিন্তা করতেছে এই যে সিংহটা আসতেছে আমার সামনে, যদি আমাকে আঘাত করে আমি তো বাঁচতে পারবো না। এই সিংহ যদি আমাকে থাবা মারে আমার এই প্রাণ আমি বাঁচাইতে পারবো না। সিংহরে ভয়ে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কাঁপতে শুরু করেছে। আবার হঠাৎ করে তাকে দেখে সিংহ একা আসে নাই, সিংহর উপরে একজন বৃদ্ধা লোক বসে বসে সিংহটিকে তাকিয়ে দিচ্ছে, এইদিকে যাও। সুবহানাল্লাহ। সিংহর উপরে একটা বৃদ্ধ লোক বসে বসে বলতেছে, সিংহ এদিকে যাও, এদিকে যাও। সিংহকে দেখাইয়া দিয়েছে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি আর আশ্চর্য হয়ে গিয়েছে, আর বলতেছে হায় হায় এটা কি দেখলাম। যেখানে মানুষ সিংহ দেখলে ভয় পায়, আর বৃদ্ধা লোকটা সিংহর উপরে বসে বসে আসতেছে, কারণ কি বুঝলাম না। সামনে যখন ওই সিংহটা বৃদ্ধা লোকটা আসছে, শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, চাচা দুনিয়ার মানুষ সবাই সিংহকে ভয় পায়, আপনি এই সিংহর উপর বসে বসে সিংহটিকে চালিয়ে চালিয়ে আসছেন, কারণ কি বুঝলাম না। চাচা ডাক দিয়ে বলে, শেখ সাদী তুমি জানো না আদ-দুনিয়া খুলিকাত লাকুম, তামাম দুনিয়ার জমিনে যা কিছু আছে আমার আল্লাহ বলেন যা কিছু রয়েছে দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছি, সাপ বচ্চু তরিলতা আসমান জমিন যা কিছু আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, সব কিছু বান্দা তোমার খেদমতের জন্য সৃষ্টি করিলাম। আর বান্দা তোমাকে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহু আকবার। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাকে আমি আখিরাতের জন্য বানাইছি। এই দুনিয়া নয়, এই দুনিয়া ছেড়ে তুমি একদিন আখিরাতে যাইবা, মৃত্যুর মাধ্যমে তুমি এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যাইবা। পরকালে যাওয়ার পরে তোমাকে হিসাব নিবে, তোমার থেকে হিসাব নিবে। দুনিয়ার জমিনে যে আসছো কি জন্য আসছো, কি করলা, কি নিয়ে বিদায় হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুশীল। নাফসুন বলতে এখানে প্রত্যেক প্রাণী, মানুষ বলো প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি দুম্বা বেড়া যা কিছু রয়েছে যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুশীল। ঠিক কেনা জোরে কর। আরে আমরা মরবো না, মরবো না, মরার আসেনি, আমরা মরার আসেনি। এমন একদিন আসবে আমার নাম বলবে না, আমাকে বলবে মুখের লাশটা তার বাড়িতে পড়ে আছে, যাও যাও মুখে ইন্তেকাল করেছে, তার লাশ দেখবানি। ইমুকে বলবে নাম বলে না, তার লাশ দেখবানি কথা বলে। ঠিক কিনা জোরে কর। আমাদের বাপ দাদা ছিল তারা দুনিয়ার জমিনে নাই, কিন্তু একদিন এমন একদিন আসবে আমরাও থাকবো না। থাকবো? কেউ থাকবে না দুনিয়ার জমিনে, কেউ থাকবে না। আমি এখানে আছি, এমন একদিন খবর আসবে হুজুর নাই, মুরব্বী নাই, এ যুবক ভাই নাই। যে যায় সে কি ফিরে আসে? ফিরে আসে না। মৃত্যুটা এমন একটা জিনিস, এই মৃত্যু যার কাছে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে মৃত্যুর জন্য তার জান কবজ করার জন্য যাবে, ওই ব্যক্তি থেকে জান না নিয়ে আসবে না, ফিরে আসবে না। জান না নিয়ে ফিরে আসবে না। দুনিয়ার জমিনে যত মেহমান আছে, কি আছে ভাই? মেহমান আপনার বাড়িতে আসছে, সে একদিন চলে যাবে, চলে যাবে না? মেহমান আসছে কিন্তু আপনার নিয়ে যাবে না। কিন্তু এমন একজন মেহমান আপনার ঘরে আসবে, যে মেহমান তাকে দাওয়াত দিয়ে আনা যায় না, তাকে দাওয়াতও দেওয়া যায় না, দাওয়াত ছাড়া সে আসবে। আসার পরে
এই আশাই শেষ আশা, আর কোনোদিনও আসবে না। এই আসার পরে আপনার জানটা এমনভাবে নিয়ে যাবে, আপনি যদি বদকার হন তাহলে আপনার জানটা এমনভাবে কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকারের জান যখন কবজ করবে তখন বদকারের জান গোলা ছটফট ছটফট করতে থাকবে, ছটফট ছটফট করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে আজরাইল, বদকারের জান আপনি কিভাবে কবজ করেন? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, আমি যদি বদকারের জান কবজ করি কিভাবে, এটা যদি দেখায় আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, দেখাও বদকারের জান কিভাবে কবজ করে, তুমি দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু এইদিকে ফিরেন, আমি যাই দেখাইতেছি কিভাবে বদকারের জান কবজ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকাইয়া আবার বলতেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে তাকাইয়া দেখি আজরাইল কেমন জানেনি, কেমন জানেনি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পা আসমানে আর এক পা জমিনে, মাথা জমিনে, পা আসমানে, এমন একটু ভয়ানক চেহারা। কেমন চেহারা, কেমন চেহারা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু যেমন লাল লাল আগুন বের হচ্ছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্গন্ধ বের হচ্ছে, এমন এমন মানে এমন একটি ভয়ঙ্কর চেহারা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই অবস্থায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এই তো দেখছো, এত কুৎসিত কালো চেহারা, এই কুৎসিত কালো চেহারা ওই বদকারের জান কবজ করতে নিয়ে আসে। এই মৃত্যুটা এমন, মৃত্যু থেকে পালাইবার কোন রাস্তা দুনিয়ার জমিনে নাই। রাজা বাদশাহ যা কিছু দেখেন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু একদিন আপনার কাছে আসবে না, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا كيف تكفرون بالله। হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? وكنتم أمواتا, তোমরা ছিলে মৃত। فأحياكم, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। শুধু জীবন দিয়েছি তাই নয়, জীবন দেওয়ার পরে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পিছনে একটি রহস্য রয়েছে রে বান্দা। দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মৃত্যু সৃষ্টি করেছি, তারপর হায়াত সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি বান্দা জানো? তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছি কি জন্য জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দাঁড় করেছিলাম। কি পরীক্ষা জানো? আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনে কোন বান্দা নেক আমল করে, কোন বান্দা বদ আমল করে, কে ঘুষ খায়, কে সুদ খায়,
কে পরের হক মেরে খায়, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত এবং মৌত সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে মানুষ এমন ভাবে চলাফেরা করে যে আর দুনিয়ার জমিন থেকে সে বিদায় হবে না। না না বাবা না, তোমার এক বাবার দুনিয়ার জমিনে ছিল কিন্তু তোমার বাবা নাই, তোমার দাদা দুনিয়ার জমিনে ছিল তোমার দাদা নাই, তোমার পর দাদা দুনিয়ার জমিনে ছিল কিন্তু তারা দুনিয়ার জমিনে নাই। আছে না? আছে? কেউ নাই, কেউ নাই। এমন একদিন আসবে বাবা, আমিও একদিন চলে যাব, কিন্তু আমার যে আমল সে আমলটা আমার সাথে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তিনটা আমল তার জন্য নির্ধারিত থেকে যায়। আল্লাহু আকবার বলেন। তিনটা আমল মরার পরও আপনার কাছে যাবে, সমস্ত আমলের খাতা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল আপনার জন্য জারি থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। দুনিয়ার জমিনে যদি আপনি কোনো সদকা করে থাকেন, যেমন একটি মসজিদ বানাইয়াছিলেন, যেমন একটি মাদ্রাসা করেছিলেন, যেমন একটি জনকল্যাণ মানব একটি রাস্তার কাজ করেছিলেন, যেমন একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছিলেন যেখান থেকে মানুষ উপকৃত হয়, যেখানে মানুষ ইবাদত করে, এমন একটি স্থান যদি আপনি দুনিয়ার জমিনে বানিয়ে যান, যতদিন এই মসজিদ থাকবে, ওই মসজিদ যতদিন থাকবে, এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত এক ভাগ সওয়াব আপনার আমল নামায় যাবে। এক নম্বর কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, যেটা জারি থাকে, এমন একটি দান করা, যেমন মসজিদ বানানো, কোনো জনকল্যাণমূলক কাজ করে যাওয়া, যে কাজ করলে ওই কাজের মাধ্যমে মানুষ উপকৃত হয়। কি হয় ভাই? উপকৃত হয়। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম শিখায় যে ইলমের মাধ্যমে মানুষদেরকে উপকৃত করা হয়। যেমন একজন কোরআন শরীফ পড়াইছে, যেমন শিখছে, যেমন সে যদি পড়ে তার সব যে শিখাইছে তার আমল নামায় আসবে, তেমন ঠিক সে যদি আরেকজনকে শিখায়, সে যদি পড়ে ওইটার সব তার আমল নামায় আসবে। এমনভাবে ধারাবাহিকভাবে একের পর এক যত শিখাবে, যত মানুষ কোরআন শরীফ শিখে, যত মানুষ ইলম শিখে, ওই ইলম অনুযায়ী আমল করে, ওই ইলম অনুযায়ী আমল করার পরে ওই ইলমের যে সবটা তার আমল নামায় আসবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। তিন নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহান ইয়াদউ লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে এমন একটি সন্তান রেখে যাওয়া, যেই সন্তান বাবা মৃত্যুবরণ করার পরে সন্তান হাত তুলে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এমন ভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানুষ দোয়া করে, ওই সন্তান দোয়া করে, আয় আল্লাহ আমার বাবার গুনাহকে মাফ করে দাও। কবর জিয়ারত করে এবং বলে, আয় আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে শহীদ রে মৌলা, আয় আল্লাহ তারা তো আজকে অসহায়, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এই দোয়া করে এমন একটি সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়। এই সন্তান রেখে যাওয়ার পরে, মৃত্যুর পরে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে,
তিন নম্বর আওয়ালাদিন সালিহান ইয়াদউ লা, অথবা এমন একটি সন্তান রেখে যাওয়া যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য বললাম না কি জন্য ভাই? ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু কি বানাই দিবে? তার আনুগত্য বানাই দিবে, সমস্ত কিছু তার গোলাম হয়ে যাবে। আমরা যেন আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারি এবং মৃত্যুর আগে মৃত্যুর সামানের জন্য নিয়ে কবরে যেতে পারি, আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।